ডিসপ্লে। আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই আছি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনাদের যাদের যে বিষয়গুলো ভাইয়ের কি নিয়ে অবস্থা? সমস্যা আছে, এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। তো ভাইজান, জি ভাইয়া। ওই যে জিম্যাচ সম্পর্কে আপনার কি জানা আছে? জি জি। টুল, জিম্যাচ টুল, না। মানে মেইল করার জন্য। না। হ্যাঁ, এরপর বলেন। সুব্রত সাহা ভাইয়া, কি অবস্থা, কাজ চলতেছে? এই তো ভাই, ভালো আছেন আপনি? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। এই তো ভাই, করতেছি, ভিডিও দেখতেছি। আবার ইউটিউবে যাই, আবার ক্লাসের বাহিরেও কিছু ভিডিও দেখতেছি। ভাই আমি চাইতেছি ভাই, আমার 90 কানেক্ট আছে ভাই। আপু আর কি করব, বিট করব ভাই, করব। করতে পারেন, তবে বুঝে শুনে করবেন। কানেক্টের কিন্তু প্রচুর দাম বাড়াইছে। এবং সেজন্য তো আপনার সাহায্য দরকার ভাই। বলেন, কিভাবে কি সমস্যা নেই। কিভাবে কি করব বুঝতে পারতেছি না। কেন? যে বিটটা কিভাবে করব, শেয়ার দিব, একটু দেখাই দিবেন? দেন, শেয়ার দেন। ভাই এই তো লোকেশন, এই তো দেওয়াই সাথে, এটা পাকিস্তান, এটা ইউনাইটেড কিংডম, এটা কানাডা। সোশ্যাল মিডিয়া অ্যাডভাইজিং স্পেশালিস্ট। পেমেন্ট মেথড ভাই ভেরিফাই। স্পেন খারাপ না ভাই। দেন অ্যাপ্লাইতে ক্লিক করেন। হুম, একটু ধরেন, একটু ধরেন। এখানে ভাই যদি উনি আপনার কি? আদার্স কোনো প্রোফাইল থাকে তখন এটা সিলেক্ট করে দিবেন, না হলে নাই। ক্যাম্পেইন ম্যানেজমেন্ট দিলাম। তারপর হচ্ছে এটা ওনার ওনার এটা সুন্দরভাবে পড়বেন। হ্যাঁ। বুঝে শুনে আপনি অ্যান্সার দিতে পারেন ওইটা। সেই অনুযায়ী আপনি হচ্ছে এখানে বাজেটটা দিবেন যে আপনি তার থেকে আওয়ারলি কত ডলার নিতে চাচ্ছেন। যদি ফিক্স থাকে ফিক্সড বসাই দিবেন, আওয়ারলি থাকলে আওয়ারলি। ও এরপর আপনি হচ্ছে এখানে শিডিউল করে দিতে পারেন আপনি কত মাস তার জন্য কাজ করবেন। এখানে জি নেবার জি। করে দিবেন যে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী হবে। ও আর আচ্ছা যে আচ্ছা। প্রাইসটা, এটা হচ্ছে কতদিন পরে ইনক্রিজ হওয়া শুরু হবে। এটা নেবার করে দিবেন, মানে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী হবে। তারপর হচ্ছে আহ কত পার্সেন্ট বাড়বে, এটা যখন জি। নেবার করে দিবেন এখানে আর আসবে না। সাপোজ আপনি যদি এখন এখানে 3 মাস করে দেন,
হ্যাঁ, মাসে ইনক্রিজ হবে 5% করে। আপনি বায়ারকে 5%। বলতে পারেন। আর যদি নেভার করে দেন তাহলে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী হবে, অন্য আর কোনো কিছু থাকবে না, পার্সেন্টেজ বাড়বে না কমবে না। কভার লেটার, কভার লেটার আপনার অটোমেটিক শো করবে, ওখান থেকে শুধু সাজেস্ট করে সিলেক্ট করে দিতে হবে। এখানে যদি আপনার কোনো ফাইল থাকে, পোর্টফোলিও বা সে যে কাজটা চাচ্ছে ওই কাজ রিলেটেড যদি কোনো পোর্টফোলিও বা কোনো পিডিএফ থাকে তাহলে এখানে আপলোড দিয়ে দিবেন। এরপর আপনি হচ্ছে আপনার যে পোর্টফোলিও গুলো অ্যাড করা আছে হ্যাঁ, সেগুলো আপনি চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারেন। সবাই দেখেন, বিষয়টা কিন্তু সবারই লাগবে। এখানে সিলেক্ট করে দিতে পারেন, সম্ভবত 4টা মেবি নেবে। প্রোফাইল সিলেক্ট করলেন, তারপর হচ্ছে সার্টিফিকেট একটা সিলেক্ট করলেন, টোটাল 5টা দেওয়ার পর অ্যাডে ক্লিক করে দিবেন। ওকে, অ্যাডে এগুলো কিন্তু ক্লিক করার পর এই 4টা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। জি, আচ্ছা, এরপর হচ্ছে এই যে উপরে আমরা যেটা ছেড়ে গেছি, এই যে কভার লেটার। হ্যাঁ, কভার লেটার এখানে আপনি তাকে, সে যে রিকোয়ারমেন্ট দিছে, সে যে একটা হ্যাঁ, জব পোস্ট করছে, অবশ্যই তার জব পোস্টটা পড়ে সেই অনুযায়ী একটা কভার লেটার কভার সাজানো। লেটার লিখতে হবে। হ্যাঁ, সেই কভার লেটার আপাতত ধরেন আপনার যে প্রোফাইলের ইয়েটা আছে এটাই আমি ধরে নেই। ক্লায়েন্ট যা বলছে, সাপোজ মনে করলাম যে ক্লায়েন্টের ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী এগুলো কথা আমি লিখছি। অ্যান্সার এইটা তার হ্যাঁ, ওইটার অ্যান্সার এটা। আপনি তার জন্য ওই রিকোয়ারমেন্টটা কিভাবে ফিল আপ করবেন, তার জন্য কিভাবে কাজ করবেন, সে বেনিফিট কতদিন পাবে, কি বেনিফিট পাবে, এই সবগুলো সুন্দরভাবে এখানে লিখে এখানে ফাইল থাকলে ফাইলটা আপলোড দিবেন, দেওয়ার পর এখানে সাবমিট প্রপোজাল। আর কিচ্ছু না, জাস্ট এটা। কানে বাই কানেক্ট সিলেক্ট করে কোথা থেকে, কানেক্ট যে এত কানেক্ট দিতে হবে? এটা বায়ার যখন সিলেক্ট করে দিবে বা যখন একটা জব পোস্টে অনেকগুলো সেট হবে তখন এটা সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনার অটোমেটিক কাটবে। সাপোজ ও, এই দেখেন, এইটা 19 কানেক্ট পর্যন্ত উঠছে মার্কেটে। হ্যাঁ, হ্যাঁ, এইটা জব পোস্ট, এই প্রপোজালটা সেন্ড করলে আপনার এখানে 19 কানেক্ট কাটবে। কেননা এর আগে মিনিমাম 10 জন দিছে, সর্বপ্রথম শুরু হয় 3 কানেক্ট থেকে। 3 কানেক্ট থেকে। একজন 3 কানেক্ট, একজন 5 কানেক্ট, একজন 7 কানেক্ট। এখন তার উপরে আরেকজন আবার কি করছে, 15 কানেক্ট দিয়ে করছে। তার মানে এটা 18 কানেক্ট পর্যন্ত কেউ কোনো সেলার বুস্ট করছে। এখন যদি আপনি তাকে প্রপোজাল পাঠাতে চান তাহলে আপনাকে কত দিতে হবে, 19 কানেক্ট দিতে হবে, তাহলে আপনার ইয়েটা সামনে থাকবে। ও ভাই, এই যে নিচে লেখা ওয়েন টু ইউর সাবমিট দিস প্রপোজাল 71 কানেক্ট, এইটা কি মানে রিকমেন্ডেড 71 কানেক্ট পর্যন্ত না, ই করতে 71 হবে? কানেক্ট আপনার থাকবে। আপনার যে কানেক্ট আছে সেখান থেকে যদি 19 কানেক্ট কাটে তাহলে আর 71 কানেক্ট থাকবে। ও, বুঝছি বুঝছি বুঝছি। নিয়ে যাও। এইটা সাবমিট করলে বা আমার ওই 19 কানেক্ট নিয়ে যাবে, 71 কানেক্ট থাকবে অবশিষ্ট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর আমি তো কিছু আগের ব্যাকডেটের ভিডিও পাইছিলাম ভাই, ওইখানে দেখছি ওরা সিলেক্ট করে দিতে যে কেউ 20 কানেক্ট দিছে, তার উপরে 24 কানেক্ট সিলেক্ট করে দিছে। হুম হুম, বলছি আগের কিছু ভিডিওতে দেখছি এরকম যে যেমন একজনে 20 কানেক্ট করছে, আমি ধরেন আমি করছি, আমি সেখানে 24 কানেক্ট ধরাই দিছি যে আমি 24 কানেক্ট খরচ করে ওইটা করছি। আমার এইটা যে সেকেন্ডে রয়েছে বা ফার্স্টে রয়েছে আমার প্রপোজালটা, এখন আর সেরকম নাই নাকি ভাই? এখনো আছে, সেটা কিছু কিছু জব পোস্টে পাওয়া যায়, কিছু কিছু জব পোস্টে দেওয়ার সুযোগ ও থাকে। আচ্ছা আচ্ছা, এবার ক্লিয়ার হয়েছে ভাই। আচ্ছা ভাই, থ্যাংক ইউ খুব ভাই। Okay. এরপর বলেন, দিয়ে আসছো, দিয়ে আসছো ফোন, দিয়ে আসছো ফোন, ফোন, ফোন কো, পানি নিয়ে এসো তো এক গ্লাস। এরপর বলেন,
কি ব্যাপার, আপনাদের কারো কোনো কোশ্চেন নাই? তানজিলা আপু, কি অবস্থা, কাজ কেমন চলছে? হ্যাঁ ভাইয়া, এই তো আলহামদুলিল্লাহ, চেষ্টা তো করতেই আছি, দেখি কতদূর কি করা যায়। আর ওই ক্যাম্পেইনটার রেজাল্ট কিরকম এখন? এখন ভাইয়া কেমন যে দেখতে হবে, আমি অনেকক্ষণ বসি নাই, দেখি নাই, আমি দেখছি, দেখে আমি বলছি আপনাকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই। ভাইয়া, জি ভাইয়া। ক্যাম্পেইনটা কি দেখবেন? আমি কি স্ক্রিনটা শেয়ার করে দেখাবো, না এমনি আমি বলবো? দেন, শেয়ার দেন। হ্যালো। জি দেন, শেয়ার দেন। এবং পরবর্তী যে স্ক্রিনশট। ভাই কেমন এগুলো ইমপ্রেশন গুলো, আর হচ্ছে রিচটা কেমন হয়েছে? আরো কমবে। ইমপ্রেশন ক্লিক দেখে লাভ নাই আর। হুম, কি দেখে লাভ তাহলে? সিপিসি। ও, কস্ট পার ক্লিকটা। 6টা মেসেজ পাইছে না? হ্যাঁ, ক্লিক কেমন আসছে ওইদিকে যাইতে হবে। না, রেজাল্ট সুন্দর আছে, আরো আরো বাড়বে। হ্যাঁ। বাজেট হুম কত হুম ছিল? হুম। এখন $2 করে দিচ্ছেন। হ্যাঁ, আমি $2, যে রাব্বি ভাই আপনাকে বললো না, আমি 12টার পরে দিছি, 12:30টার দিকে দিছি, দেখি একদিন $2 দিয়ে। ঠিক আছে। তো $2 দিলে যে রেজাল্ট বাড়বে বিষয়টা কিন্তু এমন নয়, এর ভিতরেই কাহিনী আছে। আচ্ছা $1 যে ভাইয়া, ওই রেজাল্ট যে আসবে, $2 সেম রেজাল্টে আসবে। তাহলে কেন আমি 120 টাকা অতিরিক্ত দেবো ফেসবুককে? ভাইয়া ওইটাই দেখি, কারণ আমরা কালকে 12টা থেকে আজকে 12টা পর্যন্ত $1 ছিল আমাদের, যে রেজাল্টটা এসছে ওইটা হচ্ছে যেটা আছে, ওটা এস্টিমেটটা আছে। আবার আজকে 12টা থেকে কালকে 12টা পর্যন্ত কতগুলি আসছে, আচ্ছা, আমি কি এটা ক্যাম্পেইনটা দেখছি? দেখি নাই। আবার আজকে থেকে কালকে দুপুর পর্যন্ত কি দেখবো? দেখবো না। কিন্তু আমি অগ্রিম বললাম যে এই ক্যাম্পেইন থেকে $1 যে রেজাল্ট আসবে, $2 সেম রেজাল্ট আসবে। তাহলে আমি কেন $1 ফেসবুককে বেশি দেবো? এক। দ্বিতীয়ত কোশ্চেন হচ্ছে, এটা $2 দিলে কখন আমার ডাবল হবে, মানে $1 যে রেজাল্ট আসছে এটা ডাবল হবে। আপনাকে কাস্টমাইজ করতে হবে নেক্সট 24 ঘন্টা পর। তাও আবার অডিয়েন্স গুলো পরিবর্তন করতে হবে, হুম। পেজটাকে কাস্টমাইজ করতে হবে, দেন আপনি ক্যাম্পেইন কাস্টমাইজ করলেই তখন বাজেট বাড়াই দিলে আপনার ডাবল আসবে। এরকম ভাবে আস্তে আস্তে ভাইয়া, আস্তে আস্তে প্রতিনিয়ত ইনক্রিজ আপনি করতে হবে। পেজ পেজ কাস্টমাইজ বলতে কি বোঝাচ্ছেন? আর ক্যাম্পেইনের মধ্যে কি কি কাস্টমাইজ করতে হবে এই? পেজ কাস্টমাইজ করতে আপনার পোস্টটা নতুন ভাবে করতে হবে এবং কমেন্ট কমেন্ট করতে হবে কয়েকটা। আপনার পেজ থেকে যে লাইক ফলোয়ার গুলো আছে তাদেরকে হাইলাইট হুম করে তাদেরকে ট্র্যাক করতে হুম হবে। ট্যাগ করে দিলে হুম তাহলে তারা দেখতে পাবে, ওখান থেকে একটু শুধু ইনক্রিজটা বাড়ায় নিয়ে হুম। তাহলে ক্যাম্পেইন রেজাল্টটা আরো ভালো আসবে।
আচ্ছা, আর হচ্ছে যেটা বলতেছেন পোস্টটার মধ্যে আপনি এটা তো কমেন্টস এর কথা বললেন, আর পোস্টটাকে কি করতে হবে? পোস্টটা তো ওইটা পোস্টই থাকবে, পুরো পোস্টে তো পোস্টটাই তো কিছু কাজ কাস্টমাইজ করতে একটা হবে না। কমেন্টের ভেতরেই পড়লো, বা দুই একটা শেয়ার চাইলে দিতে হ্যাঁ, পারেন, না দিলেও সমস্যা নাই। হ্যাঁ, এই কমেন্টস শেয়ার গুলোর কথাই বলছেন, আর এমনি মনে করেন যে আর প্রাইমারি ক্যাম্পেইন, টেক্সট আর এগুলো। ক্যাম্পেইনে, এরপর সোজা ক্যাম্পেইনে, ক্যাম্পেইনে অডিয়েন্স গুলো একটু ক্যাম্পেইনে কি কি? পরিবর্তন করতে হবে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, অডিয়েন্স গুলি পরিবর্তন মানে কি, যে অডিয়েন্স গুলো আছে ওগুলো আমরা রেখে আরো হ্যাঁ, অ্যাড করব, নাকি কি করব? ওগুলোর মধ্যে আপনাকে এখন খুঁজে বের করতে হবে কোন অডিয়েন্স গুলো সিলেক্ট করলে, বা আজে বাজে কোন অডিয়েন্স গুলো আমি সিলেক্ট করছি এবং কোন অডিয়েন্স হ্যাঁ, গুলো আমার প্রয়োজন নাই, এগুলো ফেলে দিয়ে নতুন অডিয়েন্স ধরতে হবে, নতুন কিওয়ার্ড গুলো দিতে হবে। আচ্ছা ভাইয়া, আমরা যেগুলো অডিয়েন্স দিলাম ওগুলো আমরা কিভাবে বুঝবো যে এগুলো আমাদেরকে ফেলে দিতে হবে? ওটা কি নিজের সেন্স থেকে বুঝতে হবে, আপনি নাকি এই আপ- অ্যাডটা থেকে কিছু ভাবে আপনি কোনভাবে বুঝবো? আপনি বেচতেছেন একটা শাড়ি, কিন্তু আপনি হুম। ধরতেছেন কসমেটিক্স এর আইটেম, তাহলে আপনার কি ঠিক আছে? না, ওইটা তো ঠিক ঠিক নাই, আমরা তো তাহলে দেওয়ার আমাকে সময় ওই সেন্সটা কসমেটিক্স কাজ করেই তো রিলেটেডই, আমরা অডিয়েন্সটা সেট করছি। কসমেটিক রিলেটেডই দেখতে হবে হুম, ফেসবুক কোন কিওয়ার্ড গুলো সাজেস্ট করতেছে। সেগুলো 10টা কিওয়ার্ড ফেসবুক সাজেস্ট হুম, করলো, 10টার থেকে আমাকে বুঝতে হবে কোন অডিয়েন্স গুলো আমার প্রোডাক্টের জন্য বা আমার প্রোডাক্টটা ক্রয় করতে পারে। হুম। হ্যাঁ, আমি এখান এই থেকে ব্যাপারটাই বলছি ভাইয়া, আপনি যে বললেন যে, হ্যাঁ, বলেন, ও- মানে আমার কথাটা বোঝেন, বলেন ভাইয়া। একটা প্রোডাক্টের আপনার শাড়ি, শাড়ির জন্য ফেসবুক সাজেস্ট করলো 10টা কিওয়ার্ড, আপনি শাড়ি লিখে সার্চ করলেন, 10টা কিওয়ার্ড দিল। এখন এই 10টার হুম, মধ্যে বুঝতে হবে, 10টার মধ্যে আপনাকে কিছু কমাই নিয়ে আসতে হবে, যে অডিয়েন্স গুলো আমি কিছু টার্গেটেড, আমার কিওয়ার্ড সম্ভবত এইটাই, হুম, সেটা হুম, আপনি নিয়ে আসলেন যে আহ বিবাহিত মেয়েরা এই শাড়িটা বেশি কিনবে। হুম, এখন সেখানে অবিবাহিত আছে, সেখানে হচ্ছে হুম, প্রায় 40 বছরের উপরে বয়স মহিলা আছে, কিন্তু তারা কিনবেন, আপনি হ্যাঁ, তাদেরকে ছাঁটাই করে দিবেন, এখান থেকে 2টা কিওয়ার্ড নিয়ে আসবেন, 2টা বা 3টা বা 4টা। মনে করতেছেন, আপনার মনোভাবটা এমন হতে হবে যে মনে করতে হবে যে আসলে এই অডিয়েন্সেরাই আমরা কিনবে, এই হুম, 10টার থেকে 2টা নিয়ে আসবেন, সেই 2টাই দিবেন, বাকিগুলো সব আউট। হুম। তো ভাইয়া, আমি বলতে চাচ্ছি যে আমরা যখন অ্যাডটা সেট আপ দিলাম, অডিয়েন্সটা যখন সেট আপ করেছি, তখনই তো আমরা আমাদের টার্গেটেড কিওয়ার্ড গুলো দিয়ে সেট আপ দিয়েছি, প্রথম এমন করি নাই? না, আপনি দিছিলেন, কিন্তু আমি তো ওখানে এলোমেলো বসাই দিছি, অতিরিক্ত বসাই দিছি। কেন বসাই দিলাম? হ্যাঁ, যে হ্যাঁ, আগে রিস্টাফ করে নেব, দেন এগুলো হ্যাঁ। আউট করে দেবো। ও আচ্ছা, এই ইন্টেনশনটা, এইটা তো আমার জানার কথা ছিল না ভাইয়া, যে আপনি ওই জন্যই এটা তো জানাইতে হবে, আপনার ভিতরের ইন্টেনশনটা তো জানাতে হবে আমাকে। আচ্ছা, আমি কিন্তু ভেবে পাচ্ছিলাম না যে, ভাইয়া তাহলে তো কিভাবে বুঝবো বলেন, যে ওই আপনি কারণে কি আমি বলছিলাম আমি যে কি কাজ? আপাতত হাত দেওয়ার দরকার নেই, আমি হচ্ছে 24 ঘন্টা পর আগামীকাল রাতে আমি হচ্ছে হ্যাঁ, কাস্টমাইজ করে দেবো, সমস্যা নেই, তারপরেও মানে হবে, সমস্যা নেই। 24 ঘন্টা পরে আমরা আজকে, আচ্ছা আচ্ছা, আপনি কালকে দুপুরবেলা করে দিছেন, তো আজকে দুপুরবেলা আমরা ওইভাবে করে দিছি, আবার যদি চেঞ্জ করতে হয় ভাইয়া, না, কালকে দরকার হলে কালকে আজ দুপুরে চেঞ্জ আপনি করতে আরো। হবে না, আজ চেঞ্জ করতে হবে, চলো। আচ্ছা, অডিয়েন্স গুলো কি ভাইয়া, আপনি ওখানে কিন্তু কসমেটিক্স দিয়েছিলেন, আমি অডিয়েন্সটা ওইটা চেঞ্জ করিনি, ওই কসমেটিক্সটা কি রাখবো? এটা তো হেয়ার প্রোডাক্ট, হ্যাঁ, থাক আপাতত, কসমেটিক্স থাকবে। আপাতত থাক, আর হ্যাঁ, আর এডিট করতে হবে না। হুম, হুম, হুম। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক কি হয়। কিছু কিছু জিনিস ভাইয়া বলবেন, এই যে বললেন না, কতটা যে মানে নলেজটা আমার গেদার হইলো, এখান থেকে কতটা যে আইডিয়া পেলাম, যে এই যে আপনি বললেন যে আমি সব এলোমেলো করে দিছি, এটাও আমি একটা ট্রিক্স, এটাও একটা ট্রিক্স, এখন বুঝলাম যে কেন দিছিলেন। আপনাদের আর হুম। কোনো কোশ্চেন থাকলে বলেন। সুলতানা আপু, কি অবস্থা, কাজ কেমন চলছে? ভাইয়া, আরেকটা কথা বলি, আপনি কিন্তু এখন একটা কি জানি কাজ করলেন, আমি কিন্তু কিছুই বুঝলাম না যে কি করেছেন, কিন্তু কিছু একটা করেছেন, কাইন্ডলি যদি বলতেন যে আপনি কি করলেন। ও, কিছু তো করলাম না, শুধুমাত্র দেখলাম যে সিপিসি কত কাটলো। সিপিসিটা কি এখানে কত দেখছেন ভাইয়া? ওই যে সিপিআর, মানে কস্ট পার সিপিআর, রেজাল্ট, ওইটা, হ্যাঁ, 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 ওইটাই সিপিআরটা, শুধু দেখলাম। ওটা তো ওইটা তো
দেওয়াই আছে ভাইয়া, 28 25 না? হ্যাঁ 28 না 25 দেবেন, হ্যাঁ 25। ওটা আরো কম হ্যাঁ, 20 22 20 22 18 এরকম আর কি। হ্যাঁ চলে আসবে ভাইয়া এটা, কারণ আমি বলি ভাইয়া, আমি যে সাদিকুল ভাইয়ের যে একটা সেট আপ দিয়েছি না, ওইটাতে কিন্তু এখন কস্ট পার রেজাল্ট চলছে হচ্ছে 0.06 সেন্ট। 6 সেন্টে, হ্যাঁ এটাও কমবে, না, আস্তে জিরো কমবে। পয়েন্ট এই 6 সেন্ট না ভাইয়া, শুধু 6 না, 6-এর আগে আরো একটা জিরো আছে, 0.06। বুঝতে পেরেছেন আচ্ছা, আপনি? 0.06, হ্যাঁ বুঝতে পারছি। 0.6 না, 0.06, অনেক কম কাটতেছে। এই ধৈর্যটাই তো অনেকের থাকে না, বিশেষ করে ও বায়ারদের থাকে না। আইসা ক্যাম্পেইন রান করাই শেষ হয়নি, 24 ঘন্টা হয়। কি ব্যাপার, আমার এখনো সেলস আসেনি? আমাদের তো, আমি যে সাদুল ভাইটা করছি ওটা সেলস আসা স্টার্ট করে দিছে ওই দিন থেকেই মনে হয়, না তারপরের দিন এরকম আর কি। মানে বায়াররা আরেকটা এই বলি ভাইয়া, সমস্যাটাই বেশি করে, মানে ক্যাম্পেইন রান করবেন 24 ঘন্টা হয়নি, বারবার মেসেজ দিবে। হুম হুম, আচ্ছা। বারবার মেসেজ আর দিয়ে শুধু একটা কথাই থাকবে যে আমার সেলস কত এখনো আসেনি। আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস বলেন তো, একটু আইডিয়া নেই যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করার জন্য, মানে আপনি যেটা বলছেন যে ইমপ্রেশন রিচ এগুলো কতগুলো পর্যন্ত হলে একটা ঠিক আছে খুব ভালো চলছে, রেজাল্টটা কিরকম হলে, হ্যাঁ এইটা সম্বন্ধে একটু ইমপ্রেশন বলেন তো রিচের ভাইয়া। মধ্যে রেজাল্ট আসলে করে না, আপনার রেজাল্ট কাউন্ট হবে এবং ভালো মন্দ বুঝতে পারবেন আপনার হচ্ছে এই যে সিপিআর, এটার উপর ভিত্তি সিপিআরটাতে? করে। আপনার আচ্ছা, যত কমবে এটা তত মনে হবে যে রেজাল্ট ভালো আসতেছে, এবং দুইটা জিনিসের উপর, এক হচ্ছে সিপিআর দেখার জন্য, আর এটা হ্যাঁ, নিয়ে আসার জন্য হচ্ছে অডিয়েন্স, দ্বিতীয়ত কোনো ওয়ে নেই। আচ্ছা আচ্ছা। অডিয়েন্সটা এখানে কোথায়? অডিয়েন্সটা আপনি বলছেন সেটা কি মেসেঞ্জিং কনভারসেশনে? ক্যাম্পেইনের ভিতরে অডিয়েন্সটা তো আমাকে সিলেক্ট করতে হচ্ছে, কিন্তু হ্যাঁ, আমার ওইটা হচ্ছে সিলেক্ট আমি করবেন আর ক্যাম্পেইন দেখার জন্য তো সিপিআর। সিপিআর, মানে আমি কিভাবে বুঝবো? শুধু সিপিআর থেকে আমাকে বুঝতে হবে যে যত হ্যাঁ হ্যাঁ সিপিআরটা কম হবে তত বুঝবো যে আমার রেজাল্টটা ভালো হচ্ছে, ক্যাম্পেইনটা হ্যাঁ আমার ভালো চলছে। হ্যাঁ হ্যাঁ। যেমন এই যে সাদেকুল ভাইয়ের ক্যাম্পেইনটা, এটা কিন্তু জিরো পয়েন্ট আচ্ছা, মাঝে মধ্যে জিরো আমাদের পয়েন্ট এমন জিরো হয় না, এমন হয় না, আমি জীবনেও মানে হাতের ঘড়ি কেনার জন্য ফেসবুকে সার্চ করছি, কিন্তু ঘড়ির বিজ্ঞাপনটা আমার কাছে বারবার আসতেছে। আমরা হুম, কি করি, মানে আমি জীবনেও দেখলাম না, আসলে একটু হা হা মেরে দিই, হা হা একটা রিয়েক্ট আচ্ছা দিয়ে দিই। কেন দিলাম? যে আমি একটু আনন্দ পাইলাম যে আমি জীবনেও দেখলাম না, আমার প্রয়োজন নেই, তারপর আমার কাছে দিচ্ছে, দিয়ে কস্টিংটা বাড়াচ্ছে। এরা হচ্ছে হ্যাঁ মধ্যবিত্ত লোক, যেগুলো আপনার ইন্টারেস্ট বোঝে কম বাড়াচ্ছে। চিল্লাই বেশি, অযথা টার্গেটিং করছে। এখন আমি নিজেও দেখতেছি, যে টার্গেটেড সেও দেখতেছে, যে টার্গেটেড না সেও দেখতেছে, কিন্তু আমি কিন্তু তার কস্টিংটা খাইলাম। তাহলে আমারই হুম, ওই ইমপ্রেশন রিচ তো অটোমেটিক বাড়বে, আমি তো কিনবো না জীবনও। কিন্তু আমি আচ্ছা যে ওই লাইকটা করলাম বা পেজটাতে ভিউ করলাম, একটু মজা নিলাম, মজা নেওয়ার জন্য, কিন্তু এটা কিন্তু ক্যাম্পেইন কাউন্ট করছে। তার মানে ওনার হ্যাঁ, রিচটা বাড়বে, তার মানে টার্গেটিং না করলেই, রিচ বাড়লেই যে ক্যাম্পেইন ভালো চলতেছে বা ভালো রেজাল্ট আসতেছে, বিষয়টা এমন না। আপনাকে আচ্ছা বুঝতে হবে সিপিআর কত, আপনার মেসেজ কত, আপনার সেলস কত, আপনার ট্রাফিক কত, এইটার উপর ভিত্তি করে আপনি বুঝতে পারবেন যে আসলে রেজাল্ট ভালো। ইমপ্রেশন, রিচ এগুলো হচ্ছে শুধু একটা মন বোঝানো আর কি। আচ্ছা। কেননা আপনার তাহলে ভাই, টার্গেটিং কসমেটিক্স, হুম কিন্তু আপনি অন্য কিওয়ার্ড ধরে দিছেন, তাহলে রিচ আসবে, বাট ওইটা আপনার ভালো রিচ হুম, তো না, ওখানে তো 50,000 রিচ আসলেও তো আপনার সেলস আসবে না, তার মানে এটার রেজাল্ট ভালো না। আচ্ছা। তাহলে ভাইয়া আপনি বলতেছেন ট্রাফিক দেখবেন, আমরা ট্রাফিকটা কোথায় দেখবো এখানে? কোনটাকে এটা এখানে তো আপনার ট্রাফিক বলছেন? ভাই, এটা তো গোল সেট করছেন মেসেজ, তাহলে ট্রাফিক দেখবেন কেন? আমি দুইটাই বললাম যে ট্রাফিক মেসেজ যেটাই সেলস ও দেখেন না কেন, আচ্ছা সেটার আচ্ছা, রেজাল্ট আপনাকে বুঝতে হবে। হুম। আপনি তাহলে ট্রাফিক আমরা সিলেক্ট করছেন, যে আপনার ওয়েবসাইটে এখন কতগুলো ট্রাফিক ঢুকলো, 500 ট্রাফিক কত সেন্টে, হ্যাঁ সাপোজ 10 হ্যাঁ সেন্টে একটা করে ট্রাফিক ঢুকছে, তার মানে আপনার রেজাল্ট ভালো। হ্যাঁ, এখন 10 দেখা সেন্টে একটা যায় করে ট্রাফিক। সে হ্যাঁ, এখন দেখা যায় আপনি ট্রাফিক মানে ডেইলি বাজেট আছে $10 বা $20, কিন্তু ট্রাফিক নাই, হুম কিন্তু রিচ আছে 2 লাখ, হুম, তাহলে তো ওই রেজাল্ট লাভ না। নেই তো, তাহলে তো লাভ নেই, ওইটা রেজাল্টের তো লাভ নেই।
ওইখানে তো মাস্ট আমাকে আমার আমার ওয়েবসাইটে ট্রাফিক দেখতেই হবে। এটাই যত হচ্ছে ট্রাফিক আসবে তত আমার রেজাল্ট ভালো। আমি এই রেজাল্টটার কথা বলছি এইখানকার, যে এখানে আমরা তাহলে কস্ট পার মানে সিপিআরটা বলছেন আপনি, সিপিআরটা যত কম রেজাল্ট তত ভালো। মেসেঞ্জিং মেসেঞ্জিংটা ভাইয়া ভ্যারি করে ভালো মন্দে। Apa rin na dam lagay tagna. মেসেজিং যত বেশি আসবে তত ভালো, এর বাইরে তো আর কিছু নেই। আচ্ছা মেসেজ যত বাড়বে তত সিপিআরটা কমে আসবে। ও আচ্ছা আচ্ছা, সাদিক ভাইয়ের মেসেঞ্জিংটা ভালো তো, অনেক মেসেজ আসতেছে, এই জন্য সিপিআরটা একদম কম দিছে, অনেক 0.06 সেন্ট। ওকে ভাই, অনেক কিছু জানলাম, থ্যাংক ইউ এন্ড জাজাকাল্লাহ। শিশির ভাই কি অবস্থা, কাজ কেমন চলছে? ভাইয়া এই তো ভাইয়া লিড কালেক্ট করতেছি আর মেসেজ দিচ্ছি। ঠিক আছে তাই। হ্যাঁ ভাইয়া ভাইয়া বল। একটা জি ভাইয়া বুঝি নাই। ভাইয়া বলেন। আচ্ছা স্ক্রিনটা একটু শেয়ার করব, হ্যাঁ দেন, শেয়ার দেন। প্রবলেম। ঠিক আছে। জি শেয়ার হয়েছে। আসলে আমি এখানে ওভারভিউতে গেলে তো আমার এগুলো আসতেছে, কিন্তু আমার এখানে টেস্ট ইভেন্টে গেলে এগুলো আসতেছে না, সমস্যাটা কোথায় একটু। কতক্ষণ আগে হচ্ছে সেট আপ করছেন? আমি ট্যাগ ম্যানেজার দিয়ে করছেন নাকি সার্ভার সাইড ট্র্যাকিং? দাঁড়ান, গুগল ট্যাগ ম্যানেজার। হ্যাঁ গুগল ট্যাগ ম্যানেজার। কতক্ষণ আগে সেট আপ করছেন? আমি সেটা করছিলাম 12 ঘন্টা হবে, মেবি হুম 12 ঘন্টা হবে। এটা দেখাবে, একটু অপেক্ষা করেন, এটা দেখাবে। সবগুলো তো ঠিক আছে না? এটা দেখাবে, একটু অপেক্ষা করেন। কালকে দুপুরে সাপোর্ট ক্লাসে আবার স্মরণ করে দিয়ে। আচ্ছা আচ্ছা, আমি মনে করেছিলাম ওই আমার কোথাও ভুল হয়ে গেছে, ভুল করলাম কিনা, না এই জন্য সেট আপ আসতে। হয়েছে, সেট আপ হয়েছে, এটা দেখাবে। আচ্ছা থ্যাংক ইউ। এরপর বলেন রুবেল খান ভাইয়া, কি অবস্থা, কাজ কেমন চলছে? জি ভাইয়া ভালো। তোমার আম্মুর ফোনটা নিয়ে এসো তো, নেটটা চালু করো, হটস্পটটা চালু করো। ভাইয়া কথা শোনা যায়? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ও প্র্যাকটিস আচ্ছা, চলতেছে। জি ভাই প্র্যাকটিস চলতেছে, একটু সমস্যা আছে, আপনাকে দেখাচ্ছি। কারণ আমি ভিডিওটা পিসিটা অন করে নিই। দেন শেয়ার। Recording in progress. ওই কর্নারের ল্যাপটপটা ওপেন করো তো, ওইটা চেয়ারের উপর রাখো, চেয়ারের উপর রাখো ওইটা। ল্যাপটপটা ওপেন করো, মডেমটা লাগিয়ে দাও, মডেমটা লাগিয়ে দাও। লাগানো আছে? ঠিক আছে, ওপেন করো। হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা ভাইয়া, আমার ওই সার্ভার ট্র্যাকিং করার পর এইখানে ওভারভিউতে
মানে আমার সার্ভার ট্র্যাকিং থেকেও রেজাল্ট দেখা যাচ্ছে, আবার ব্রাউজার থেকে যে রেজাল্ট আসছে সেটাও শো করতেছে, কিন্তু মানে এইখানে বলতেছে যে ফিনিশিং এটা স্টেট অফ সমস্যা না, যেহেতু আপনি এখান থেকেও চাইলে, এটা হচ্ছে আলাদা সিস্টেম, খুব সহজ, বাট এটাতে কাজের রেজাল্ট ভুলভাল দেয়। এটাতেও মানে চাইলে করতে পারবেন, যেহেতু আপনি সার্ভার সাইড দিয়ে করছেন বা ট্যাগ ম্যানেজার দিয়ে করছেন, এটার আর কোনো প্রয়োজন নেই, এটা ইগনোর করে চলবে। আচ্ছা, তারপরে হলো আরেকটা সমস্যা হলো আহ ফরা- ফরাদ ভাই যখন আমাদের দেখাইছিল তখন টেস্ট ইভেন্টে এই সেট আপ মেথডটা শুধু ম্যানুয়াল সেট আপ আসছিল, সবগুলো ম্যানুয়াল সেট আপ, কিন্তু আমার একটা পার্টনার ইন্টিগ্রেশন এটা আসছে। ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করার সময় দেখাইছিল নাকি সার্ভার সাইড? আমি যখন শুধু ওই ওই মানে কি বলে ওয়েব ব্রাউজার দিয়ে করছিলাম তখন তখন তো শুধু ম্যানুয়াল সেট আপ দেখাচ্ছিল, কিন্তু সার্ভার সাইড থেকে শিশির ভাই সার্ভার আছেন? ফরাদ ভাই যখন এটা দেখাচ্ছিল এটা কি কি ছিল? ব্রাউজার দিয়ে করার সময় তখন শুধু ম্যানুয়াল সেট আপ ছিল, কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং করার পর ব্রাউজার ম্যানুয়াল সেট আপও দেখাচ্ছে, আবার পার্টনার ইন্টিগ্রেশনও দেখাচ্ছে। যখন ট্যাগ ম্যানেজারে করছিলেন তখন সব ম্যানুয়াল ছিল? হ্যাঁ, সব ম্যানুয়াল সেট আপ ছিল, আচ্ছা, কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং করার পর পার্টনার ইন্টিগ্রেশন এটা আসছে। এটা তো সবগুলোই পার্টনারই দেখানোর কথা। তা শিশির ভাই আছেন? ফরাদ ভাই ফরাদ ভাই করার সময় কি দেখাচ্ছিল? বা জি তানজিলা, ভাই বুঝি নাই, আবার বলেন একটু। ফরাদ ভাই যখন দেখাইছে সার্ভার জি সাইড জি, ট্র্যাকিং, তখন কি এখানে পার্টনার ছিল নাকি ম্যানুয়াল ছিল? এখানে ভাইয়া পার্টনারই ছিল। পার্টনারই তো থাকার কথা, কেননা ট্যাগ ম্যানেজার হবে ম্যানুয়াল আর হচ্ছে সার্ভার হবে হ্যাঁ হ্যাঁ, পার্টনার। জি ভাই জি। কিন্তু ভাইয়ার ওইখানে তো দেখলাম সবগুলো ম্যানুয়াল সেট আপ লেখা ছিল। ম্যানুয়াল সেটআপ হচ্ছে যখন ট্যাগ ম্যানেজার থেকে করবেন তখন ম্যানুয়াল দেখাবে, আর যখনই অন্য কোনো মাধ্যম দিয়ে করবেন তখনই পার্টনার দেখাবে, কেন ওটা তো অন্য সাইট থেকে আপনি নিচ্ছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। আর আরেকটা জিনিস বুঝতে হবে, একটু আমি একটু কাজটা করে দেখাচ্ছি, একটু মাউস অ্যাপ্রুভটা দিন। হয়তো কথা বলা হয়েছে, ফোন নিয়ে আসো। হ্যালো। এইটার যাতাও তাই, ওই যে মাউস দিয়ে মাঝখানে ক্লিক করো তাহলেই ওপেন হয়ে যাবে। ওটা মাউস নাই তো এটার। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমরা এটা হলো গুগল ট্যাগ ম্যানেজারের আমি সার্ভার সাইড সেটআপ দেওয়ার পর এখানে প্রিভিউ দিচ্ছি, প্রিভিউ দেওয়ার পর আচ্ছা এটা আসলো। তো এটা আসার পর এখানে ইনকামিং এইচটিটিপি রিকোয়েস্ট, তারপরে আউটগোয়িং এইচটিটিপি, এইগুলো জিনিসগুলো বুঝলাম না, মানে ভাইয়া তো এটা দেখায়নি তো, কিন্তু মানে আমার পড়ার পর এটা আসলো, একটু মিনিংটা একটু বুঝাই দেন। কেউ বুঝে থাকলে বলো তো ওনাকে, শিশির ভাই, জি ভাইয়া। ওনাকে বলেন তো কি বিষয়। ভাই এখানে কি কোনো কাজ আছে আমাদের? না থাকলে দরকার নাই। না, এখানে এখানে কোনো কাজ নাই, এখানে কোনো কাজ নেই। এটা তো আপনার রেজাল্ট গুলো শো করতেছে। ও আচ্ছা, আমাদের মানে এটা সার্ভার সাইট না, সার্ভার সাইট ট্র্যাকিং এরই না। হ্যাঁ হ্যাঁ, সার্ভার সাইটে যে এটা কনভার্ট। এটা এটাতে প্রবলেম নেই, এটার কোনো কাজ নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক এটাতে আছে। হচ্ছে আপনার রেজাল্ট গুলো শো করে। ওকে।
আহ, তাহলে ভাইয়া যে এইখানে যে ওয়ার্ডপ্রেসের ইয়েটা বলতেছে এটা পেইড ওয়েবসাইটের সমস্যা হবে না তো না? না না, কোনো সমস্যা নেই। হুম, আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি এইটা দেখার জন্য একটু যান না, দেখেন কি দেখায়। যান। আচ্ছা আমি কন্টিনিউ হ্যাঁ, সেটআপে যান, যাই। কন্টিনিউ সেটআপে যান। আমি গেছিলাম কিন্তু কোথায় যেন নিয়ে গেছিল, কিন্তু তারপর বুঝি নাই, তারপর আর যাই নাই। আচ্ছা। মানে যে মানে ওই আপনাকে বলতেছে আপনি ওয়ার্ডপ্রেসে সেটআপ দিতে প্লাগইন ইনস্টল করুন। কোন কি প্লাগইন? ফেসবুক ফর কুকমার্স। ওয়ার্ডপ্রেস। ও, ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস। এই প্লাগইনটা ইনস্টল দিয়ে সেটআপ করতে বলতেছে। সেটআপ করার পর যখনই আপনি নেক্সট দিবেন তখন আপনার পরবর্তী ধাপ দেখাবে। কি ধাপ দেখাবে? যে তুমি সেটিং এ যাও, গেট স্টার্টে ক্লিক করো। তার পরবর্তী ধাপ কি বলছে? তুমি ভেরিফিকেশন করো। আচ্ছা ভেরিফিকেশনের জন্য কি হবে? কিছু কোড দিবি। এই কোডিং গুলো সেটআপ দাও। কোডিং গুলো তো আগেই দেওয়ার কথা ছিল, দিচ্ছে না। কিছু কোডিং দিবে, সেই কোড গুলো কি করতে হবে? ওই অ্যাপসে গিয়ে সেটা দিতে হবে, অথবা ফেসবুকের সঙ্গে ওই অ্যাপসটা শুধু লগ ইন চাবে, ফেসবুকটা লগ ইন করলেই সেট আপ হয়ে গেল, আর কোনো কাজ নেই। এটা দিয়ে রেজাল্ট আসে না। আচ্ছা, এটা তো আমার প্রয়োজন নেই, এটা তো আমার না, ওয়েবসাইট, বায়ারের ওয়েবসাইট। ইগনোর করে দেবেন এখান থেকে। ওকে। আর এমনিতে ভাইয়া সব কাজ মানে সেটআপ ঠিক আছে সব, সার্ভার ট্র্যাকিং এবং যেহেতু কাউন্ট হচ্ছে, সব ঠিক আছে। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ফরিদুল ভাই, জি ভাইয়া। ভাই ওই কোন এক্সট্রাকশন ব্যবহার করে ভাই এক ক্লিকে 20টা কি 25টা মেইল একসাথে পাঠানো যায়, এরকম কোনো ওয়ে আছে? একসাথে 10,000 মেইলও পাঠাতে পারবেন, লাভ নাই তো। লাভ নাই। না, হুট করে যখন মেইলটা নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি তো কোনো কিছুই দেখবেন না। কোন বায়ারের কি রিকোয়ারমেন্ট, কোন বায়ারের কি প্রয়োজন, এগুলো না দেখেই তো মেসেজ মারবেন। জি জি। নাকি আগের মতন হবে নাকি? ফরিদুল ভাই, জি ভাইয়া। একটা মেল থেকে কয়টা মেসেজ দেওয়া যায় একদিনে? সর্বোচ্চ 10টা দিবেন একটা মেইল থেকে। আর ভাই আপনার 5টা কাছে কি 7টার মধ্যে রাখা ইউটিউবে ভালো অ্যাকাউন্ট। মানে জিমেইল অ্যাকাউন্ট গুলো ঝামেলা করে মাঝে মধ্যে। যদি আপনি ওয়েব মেইল গুলো নেন তাহলে সমস্যা হবে না, কিন্তু ওগুলো তো আমরা নিতে পারবো না। হ্যাঁ, এই কারণে একটা মেইল থেকে আপনি 5-7টা মেইল করে রাখবেন। একটা মেইল থেকে সর্বোচ্চ 5টা থেকে 7টা দিলে হয়, সর্বোচ্চ 10টা, এর উপরে যাবেনই না। 24 ঘন্টার মধ্যে মেইল ব্লক হবে, স্পামে যাবে, আহ, যে মেইলটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, স্ক্যামার মনে করবে। হুম, অনেক মেল আবার যায় না, মাঝে মাঝে মেল করি তো অনেক মেল দেখি যায় না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমার একটা ইউটিউবে এসির একটা মেসেজ টেমপ্লেট দিন তো আপনি। জি। আমি আপনাকে ইনবক্সে ইউটিউবে এসির একটা মেসেজ টেমপ্লেট দিন আমারে। আমি আপনি আপনার কত নাম্বার ইনবক্স ব্যাচে? 9 নম্বর। আপনাদের ফরাদ ভাই ক্লাস কি শেষ হয়েছে আপনাদের? না, শেষ হয় নাই। শেষ হোক, শেষ হওয়ার পর এগুলো ফরাদ ভাই সব দিয়ে দেবে। হ্যাঁ রে, আমি ক্লাস করাই। হ্যাঁ রে, আমি ক্লাস করাই। রাত 10টাতে। আর 11টা 12টা পর্যন্ত। এরপর বলেন। উম,
ভাইয়া জি ভাইয়া। আরেকবার বলি, ওই যে রাব্বি আলম ভাইয়ের একটা নিয়ে, ওইটা ভাইয়া যে মেসেঞ্জিং কনভারসেশনটা, এটা কেমন ভ্যারি করে? এই যে কালকে থেকে আজকে পর্যন্ত 6টা তার মেসেঞ্জিং হয়েছে, এটা কেমন ভাইয়া? এটা রেজাল্ট, এটা দিয়ে কিভাবে রেজাল্ট আবার বুঝবো? এটাতে কি মনে করবে এটা? মানে এই মেসেঞ্জিং কনভারসেশনটা, এটার রেজাল্টটা বোঝার জন্য কতটুকু আহ কি করে এটা তো ভালোই, আপনি তো নিজেই এটা? বুঝতেছেন যে 20 সেন্টে একটা করে মেসেজ, অর্থাৎ $1 হ্যাঁ, 4টা করে মেসেজ আসতেছে। হুম হুম, তার মানে অবশ্যই ভালোই। ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।